গত বছর লেবাস ধরার জন্য অনেকে রায়ের বাজারে গিয়েছিল, হয়তোবা এই বছরও যাইতে পারে, কিন্তু এরকম রাজনৈতিক ভণ্ডামি বাংলাদেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। সকল চক্রান্ত এই দেশপ্রেমিক হাদিকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছিল। 54 বছর পরে এসেও স্বাধীনতার আমাদেরকে এখনো সংগ্রাম করতে হচ্ছে। রাজাকার মুক্ত দোসর মুক্ত হয়েছিল সেই বাংলাদেশ আমরা ফেরত চাই। 71কে যারা হৃদয়ে ধারণ করে তারা প্রত্যেকেই এই বুদ্ধিজীবী দিবসকে স্মরণ করে। যারা 71কে ধারণ করে না, সেই রাজাকার, আল বদর, আল শামসরা আবার বিভিন্নভাবে বাংলাদেশকে পেনিট্রেট করার চেষ্টা করছে। আপনি দেখেন যে হাদির উপরে এই হামলা, এটি কিন্তু দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক চক্রান্ত বলেন বা দেশীয় চক্রান্ত বলেন, সকল চক্রান্ত এই দেশপ্রেমিক হাদিকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছিল। কিন্তু বাংলাদেশে এই ঘটনা অত্যন্ত অপ্রত্যাশিত। আজকে এই প্রায় 54 বছর পরে এসেও স্বাধীনতার আমাদেরকে এখনো সংগ্রাম করতে হচ্ছে সেই স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে। তো এটি আসলে অত্যন্ত অপ্রত্যাশিত। আমরা চাই বাংলাদেশ আগেও যেমন রাজাকার মুক্ত দোসর মুক্ত হয়েছিল সেই বাংলাদেশ আমরা ফেরত চাই। আমরা চাই না এই বাংলাদেশে আর কোনো এনার্কি হোক। আমরা চাই এই বুদ্ধিজীবীদের স্মরণ করে বাংলাদেশ যাতে মেধাবীদের তীর্থস্থান হয়, সেটি আমাদের প্রত্যাশা। আর কোনো বুদ্ধিজীবী যাতে কোনো দিন হ্যারাসমেন্টের শিকার না হয়, এবং ভবিষ্যতে আমাদের প্রত্যাশা থাকবে আমরা এই বুদ্ধিজীবীদের সাহস থেকে, চেতনা থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য 31 দফা প্রণয়ন করেছেন এবং আমাদের দেশ গড়ার যে পরিকল্পনা চলছে তারই ধারাবাহিকতায় আমরা একটি সাম্য এবং মানবিক বাংলাদেশ গঠন করতে পারবো, যেই বাংলাদেশে সবাই তার সমান অধিকার পাবে। আর বুদ্ধিজীবীদেরকে জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ধারণ করে, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মেধাবীদের সংগঠন, বুদ্ধিভিত্তিক সংগঠন। আমরা চাই আমাদের বুদ্ধি মেধা দিয়ে এই দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো, এবং ইনশাল্লাহ আমরা আমাদের তরুণ নেতৃত্ব দিয়ে এবং আমাদের একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই বুদ্ধিজীবীরাই আমাদের অনুপ্রেরণার উৎস। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণার পরিপ্রেক্ষিতেই কিন্তু মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। এবং 14ই ডিসেম্বর যখন পাকিস্তান হানাদার বাহিনী বুঝতে পেরেছিল যে বাংলাদেশকে তারা আর ফেরত পাবে না, তখনই তারা এই বর্বর হামলা চালায় এবং তারা কাজে লাগায় বাংলাদেশের সেই সময়কার যারা মুনাফিক ছিল সেই মুনাফিকদের। আজকেও কিন্তু মুনাফিকরা অনেক সময় গত বছর লেবাস ধরার জন্য অনেকে রায়ের বাজারে গিয়েছিল, হয়তোবা এই বছরও যাইতে পারে, কিন্তু এরকম রাজনৈতিক ভণ্ডামি বাংলাদেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। এবং আপনারাও কয়দিন পরে এই নির্বাচনের পরে ঘৃণিত হবেন ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে।